এবার মুখ্যমন্ত্রীর কাঁথের বাড়িতে তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদ জুন মালিয়া দেখা করলেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে। শিশির অধিকারীর আশীর্বাদ পেয়ে আপ্লুত সাংসদ এমনটাই জানিয়েছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রীর কাঁথের বাড়িতে তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদ জুন মালিয়া দেখা করলেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে। শিশির অধিকারীর আশীর্বাদ পেয়ে আপ্লুত সাংসদ। শিশির অধিকারীর সাক্ষাতে তৃণমূল ত্যাগী সাংসদ, আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়িতে তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদ জুন মালিয়া তিনি মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন। শিশির অধিকারীর আশীর্বাদ পেয়ে আপ্লুত সাংসদ। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়িতে পৌঁছে গেছেন জুন মালিয়া, আর রাজনৈতিক মহল কি বলছে এই ছবি দেখে? দেখো, একদমই ইতিমধ্যেই বিভিন্নভাবে তো জল্পনা তো শুরু হয়েছে, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বা কালীঘাট তৃণমূল, ঋতুব্রত তৃণমূল। ফলে এই সমস্ত পরিস্থিতির মধ্যে পূর্ব মেদিনীপুরে সামগ্রিক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও সুবর্ণরেখার জলে, কোথাও কেলেঘাই বাগুইর জলে যে রীতিমতো প্লাবিত হয়েছেন, সেই সব মানুষজনের কথা ভেবেই কিন্তু জুন মালিয়া আজকে কাঁথি শান্তিকুঞ্জের বাড়িতে এসেছেন। শিশির অধিকারী বর্ষিয়ান সাংসদ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার আশীর্বাদ নিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, শরীরের খবর নিয়েছেন, শারীরিক বিষয়গুলো। তারপরেই কিন্তু দেখা যায় দিব্যেন্দু অধিকারীর সঙ্গে তিনি যৌথভাবে, যাতে মেদিনীপুরের সাংসদ এবং এগরার বিধানসভার বিধায়ক যৌথভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং কাজ করতে পারেন, সেই সব সামগ্রিক বিষয় কিন্তু আলোচনা হয় বাড়িতে। এবং তারপরেই দেখা যায় দিব্যেন্দু অধিকারী অর্থাৎ এগরার বিধায়কের সঙ্গে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তিনি কিন্তু বেরিয়ে যান এগরার উদ্দেশ্যে। সাহারা, এগরা 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকে বিভিন্ন এলাকায় যারা সুবর্ণরেখার জলে এবং অতি বর্ষার জলে কার্যত প্লাবিত হয়েছেন, সেই সব দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চান, একসঙ্গে মানুষের স্বার্থে উন্নয়নী কর্মকাণ্ড করতে চান বলে এমনটাই কিন্তু জানা গেছে। যদিও রাজনৈতিক মহলে অধিকারীদের সঙ্গে জুন মালিয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া মেদিনীপুরের সাংসদের এই সফরকে ঘিরে রীতিমতো একটা অন্য সমীকরণ তৈরি হয়েছে। তাহলে কি ভবিষ্যতে? ধন্যবাদ কনিষ্ক। আজকে মূলত আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আশীর্বাদ করলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ওনার সাথে, জেঠিমার সাথে, বাড়ির সকলের সাথে। এবং আমরা একই জেলার, আমিও মেদিনীপুরে, ওনারাও, সুতরাং একই জেলার মানুষ, একই মাটির মানুষ। এবং খুব ভালো লাগলো আজকে ওনার সঙ্গে দেখা করে, কথা বলে অনেকক্ষণ সময় কাটালাম। এবং আবারও আসবো, জগদ্ধাত্রী পুজোর দিন আসবো আবার। যদি দুর্গাপুজোর সময় তো ডেফিনেটলি, জগদ্ধাত্রী পুজোতে তো অলরেডি বলাই হয়েছে, না এলে মন খারাপ হবে। ভালো করে কাজ করো, এগিয়ে যাও। খুব মন ভরে, প্রাণ ভরে উনি আমাকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ধন্যবাদ। তার সঙ্গে বহুদিনের পরিচয় আছে, আমাকে আগে থেকে আমি জানি এদের পরিবারকে জানি। বন্যা হয়েছে, এগরার একটা পার্টি খুব খারাপ অবস্থা, সাহারাতে উনি যাবেন, ওটা তার ইলেকট্রাল কনস্টিটিউয়েন্সি, যদিও এগরা কেন্দ্র বটে, তা উনি ওখানে যাবেন। দিব্যেন্দুর সঙ্গে ফোন করেছিলেন, ফোন করে উনি এইখান থেকে রওনা হবে। চিফ মিনিস্টারকে উনি যা বলেছেন চিফ মিনিস্টার তা দিয়েছে, এবং উনি খুব হাইলি ধন্যবাদ জানিয়েছেন যে এর আগে এত সহযোগিতা পাইনি কারো কাছে।